আসসালামু আলাইকুম। সম্পর্ক স্বাভাবিক হতে চলছে তুরস্ক আর্মেনিয়ার। তুরস্ক আর্মেনিয়া এই উদ্যোগ সফল হলে তুরস্কের নেতৃত্বে ককেসাস অঞ্চলে গঠিত হতে পারে ৬ জাতির জোট। অপরদিকে নতুন বছরে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে মধ্যপ্রাচ্য। বদলে যাচ্ছে এই অঞ্চলের ভূকৌশলগত সম্পর্ক। বিডিভিউজ ইনফোটেইনমেন্টের স্বাগত জানাচ্ছি আমি তমা রশিদ। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। দীর্ঘ বিরোধ আর তিক্ততার অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে তুরস্ক আর্মেনিয়ার। দুই দেশের মধ্যে কয়েক দশকের বরফ শীতল সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে তুরস্ক। তুরস্কের এই উদ্যোগ সফল হলে ককেশাস অঞ্চলে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে পারে। তুরস্ক আগে থেকে চেষ্টা করে আসছে রাশিয়া, ইরান, তুরস্ক, আজারবাইজান, জর্জিয়া এবং আর্মেনিয়া নিয়ে একটি ককেশাস আঞ্চলিক জোট গঠনের। আর্মেনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক হলে তুরস্কের নেতৃত্বে ৬ জাতি জোট গঠন অনেক প্রশস্ত হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ২৭ ডিসেম্বর আঙ্কারায় সাংবাদিকদের জানান, মস্কোয় শুরু হবে তুরস্ক আর্মেনিয়া প্রথম দফার বৈঠক। এর পরের বৈঠক হবে তুরস্কে। এর আগে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে তুরস্ক আর্মেনিয়া উভয় দেশ বিশেষ প্রতিনিধি নিয়োগ দিয়েছে ডায়ালগের নেতৃত্ব দেওয়ার জন্য। তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে তারা আর্মেনিয়ার কর্মকর্তাদের সাথে সরাসরি বৈঠকে বসবেন। তিনি বলেন, সম্পর্ক স্বাভাবিক করার অন্যতম একটি পদক্ষেপ হল উভয় দেশের কর্মকর্তাদের দ্বিপাক্ষিক সফরের আয়োজন করা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, আর্মেনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে তারা আজারবাইজানকেও সাথে রাখবে। আর্মেনিয়া এখনও পর্যন্ত ইতিবাচক কথা বলেছে, কিন্তু আমরা এটা বাস্তবে দেখতে চাই। তিনি বলেন, আর্মেনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক হলে তুরস্ক এবং আজারবাইজান উভয়ই আর্মেনিয়ার জন্য সীমান্ত খুলে দেবে। এক্ষেত্রে আজারবাইজানের সহায়তা দরকার। তুরস্কের লক্ষ্য আর্মেনিয়ার সাথে শীতল সম্পর্কের অবসান ঘটিয়ে দক্ষিণ ককেশাস অঞ্চলে একটি সহযোগিতামূলক সম্পর্ক এবং সংহতি স্থাপন করা। ককেশাস অঞ্চলে রাশিয়া, তুরস্ক, ইরান, আজারবাইজান, জর্জিয়া এবং আর্মেনিয়া নিয়ে ৬ জাতির আঞ্চলিক কাঠামো প্রতিষ্ঠার জন্য অনেকদিন ধরে আহ্বান জানিয়ে আসছে তুরস্ক। এই প্রস্তাবের পক্ষে তুরস্ক বলেছে, ৬ জাতির এই সংস্থার মাধ্যমে সবাই লাভবান হবে। দূর হবে এই অঞ্চলের মধ্যে সংঘাত ও অস্থিতিশীলতা। তুরস্কের বিশ্বাস, নিরাপত্তা ভিত্তিক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের স্থায়ী শান্তি স্থাপন করা সম্ভব। তুরস্কের প্রস্তাবিত ৬ জাতির ক্ষেত্রে বর্তমানে রাশিয়া ও জর্জিয়ার মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে। তুরস্ক আর্মেনিয়ার সীমান্তবর্তী দেশ, কিন্তু গত কয়েক দশক ধরে দুই দেশের সীমান্ত বন্ধ এবং স্থগিত রয়েছে কূটনৈতিক সম্পর্ক। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়ানদের উপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে তুর্কি উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে। তুরস্ককে কোণঠাসা করার লক্ষ্যে এই নিয়ে সম্প্রতি সরব হয় আর্মেনিয়া, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশ। ফলে আর্মেনিয়া তুরস্ক সম্পর্ক আরও তিক্ত আকার ধারণ করে। ২০০৯ সালে দুই দেশের সীমান্ত খুলে দেওয়া সহ সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। গত বছর নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে বাকুর পক্ষ নেয় আঙ্কারা। তুরস্কের সহায়তায় প্রায় ৩০ বছর পর আর্মেনিয়ার অবৈধ দখলদারিত্ব থেকে নাগর্নো কারাবাখ উদ্ধার করে আজারবাইজান। এই যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়ে আর্মেনিয়া। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আঙ্কারায় সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আজ থেকে নতুন একটি পর্যায় শুরু হতে যাচ্ছে। কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগর তীরবর্তী ককেশাস অঞ্চলে যুদ্ধ বন্ধ করে শান্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে তুরস্ক আর্মেনিয়ার এই উদ্যোগ ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্থান পাবে। আর্মেনিয়া একটি স্থলবেষ্টিত দেশ। তুরস্ক আর আজারবাইজানের সাথে সীমান্ত মুক্ত হলে ব্যাপকভাবে উপকৃত হবে আর্মেনিয়া। কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের সাথে যোগাযোগের পথ উন্মুক্ত হবে আর্মেনিয়ার। অপরদিকে আজারবাইজানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে বিচ্ছিন্ন গুরুত্বপূর্ণ নাকচিভানের সাথে। আর্মেনিয়া হয়ে নাকচিভান একই সাথে যুক্ত হবে তুরস্কের সাথে। নাকচিভান আজারবাইজানের একটি ঐতিহাসিক ল্যান্ডলিঙ্ক অঞ্চল, যা বর্তমানে ইরান এবং আর্মেনিয়ার সাথে মাঝখানে অবস্থিত। বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য পুরনো পাতা উল্টে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে নতুন বছরে।
আফগানিস্তানের পর চলতি বছর শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের ইরাক মিশন। ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা সম্পর্ক শিথিল হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ আরও কয়েকটি আরব দেশের। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সম্পর্ক স্বাভাবিক করলেও ইরান বিষয়ে মনোভাবের বড় ধরনের পরিবর্তন এসেছে দেশটির নীতি নির্ধারকদের মধ্যে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা বা আগ্রাসন বিষয়ে একমত নয় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। ফলে ইসরায়েল যতই ইরানের হামলায় আস্ফালন দেখাক না কেন, এই দুই দেশের সমর্থন ছাড়া তাদের পক্ষে ইসরায়েল আক্রমণ করে টিকে থাকা সম্ভব হবে না। অপরদিকে ইরানের সর্বশেষ মহড়ায় ইসরায়েলের মক পারমাণবিক স্থাপনায় বৃষ্টির মতো ব্যালিস্টিক মিসাইল হামলার আক্রমণের মহড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ ইরানের সাথে বিরোধ ঘিরে দশকের পর দশক ধরে অস্ত্রের পাহাড় গড়ে তুলেছে। আর এই অস্ত্র মূলত তারা কিনেছে যুক্তরাষ্ট্র থেকে। ইরানের সাথে অন্যান্য আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হলে কমতে পারে তাদের এই অস্ত্র কেনার প্রবণতা। সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা সম্পর্ক কমিয়ে চীনের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে $23 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি স্থগিত করে ফ্রান্সের কাছ থেকে $19 বিলিয়ন অস্ত্র বিক্রি চুক্তি করে দেশটি। ট্রাম্প প্রশাসনের সময় যুদ্ধে অনেক ক্লান্ত আরব দেশ যুদ্ধ থেকে বের হয়ে আসার মনোভাব প্রকাশ করে। যুদ্ধ নিয়ে তারা সামনে অগ্রসর হতে রাজি নয়। মধ্যপ্রাচ্য ঘিরে যুক্তরাষ্ট্র চীনের আধিপত্য লড়াই শুরু হতে পারে। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্র চীন স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না। যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের উপর চাপ দেয় চীনের হুয়াওয়ে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক থেকে নিজেদের বের করে আনার। তাহলে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে F-35 বিমান হস্তান্তর করবে, কিন্তু তাতে রাজি হয়নি সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের দাবির কারণে সংযুক্ত আরব আমিরাতের আগে চীনের একটি অবকাঠামো কাজ বন্ধ করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন আমিরাতে একটি বন্দরকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের এই দাবির সাথে মোটেই একমত ছিল না আবুধাবি। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তারা চীনা এই অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ করে। একের পর এক যুক্তরাষ্ট্রের দাবি আর মানতে রাজি নয় আবুধাবি। আবুধাবি যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে চীন বিষয়ে তাদের সব দাবি মানবে না তারা। মধ্যপ্রাচ্য ঘিরে যুক্তরাষ্ট্র চীনের দ্বন্দ্বে হতাশা প্রকাশ করেছেন অনেক আরব নেতা। অপরদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সাথেও সম্পর্ক স্বাভাবিক করার দিকে অগ্রসর হচ্ছে বিভিন্ন আরব দেশ। তবে সংঘাত এখনও অব্যাহত রয়েছে লিবিয়া, ইয়েমেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার বিষয়টি স্পষ্ট হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য নতুন অধ্যায়ে প্রবেশ করতে থাকে। আদর্শিকভাবে বিরোধী সমাজতান্ত্রিক চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি পেতে থাকে আরবদের। অপরদিকে সিরিয়া যুদ্ধের মাধ্যমে রাশিয়া মধ্যপ্রাচ্যে শক্ত অবস্থান তৈরি করেছে। নগদ অর্থ আর সমরাস্ত্র দুই ক্ষেত্রেই সমৃদ্ধ চীন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। অপরদিকে যুক্তরাষ্ট্রের কোষাগার শূন্য, $30 ট্রিলিয়ন বেশি ঋণ হয়েছে হোয়াইট হাউসের। অনেক বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র চাপ দেয় যুক্তরাষ্ট্র অথবা চীন যে কোনো একটিকে বেছে নিতে হবে, সেক্ষেত্রে অনেক আরব দেশ চীনকেই বেছে নিতে পারে। কারণ হুমকি ছাড়া চীনের লোভনীয় প্রস্তাবের বিকল্প কোনো ব্যবস্থা আরবদের জন্য নেই যুক্তরাষ্ট্রের। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।